পৃথিবীতে মায়ের রান্নার এই স্বাদ কোথাও খুঁজে পাই না। মা যেটাই রান্না করুক না কেন তার স্বাদ কিন্তু সবসময় দ্বিগুণ হয়ে যায়। তাই গ্রামের বাড়ি থেকে এসে মায়ের বাসায় 10 মিনিটের জন্য বসেছিলাম। তো মা বলছে তুমি যেও না, দুপুরে খাবারটা খেয়ে তারপরে যাবে। মাও কিন্তু আমাদের সাথে অনেক ক্লান্ত হয়ে এসেছিল গ্রামের বাড়ি থেকে। তো মা বলল দাঁড়াও, আমি রান্না করে দুপুরে খেয়ে তারপরে যাবে। যেহেতু আমরা শেরপুরে চলে আসবো, বাসায় চলে যাব। তো মা এত তাড়াতাড়ি 1 ঘন্টার কমই হবে, এত তাড়াতাড়ি এত সব রান্না করে ফেলেছে। মা বলে কথা বলে না, মা যাই রান্না করুক সন্তানের জন্য মাও কিন্তু কখনো ক্লান্ত হয় না, এটা আসলে সত্য কথা। আমরাও কিন্তু ক্লান্ত হয়ে এসে বসেছিলাম, অনেক ক্লান্ত লাগছিল, কিন্তু মা দেখলাম কোনো ক্লান্ত হয়নি। এসে আমি যে চলে যাব এই জন্য খুব তাড়াতাড়ি করে আমার যা পছন্দ অনুযায়ী সব রান্না করে ফেললো। তা আমার আবার কচু শাক ভর্তা খুবই পছন্দ, খুবই ভালো লাগে। এখানে হচ্ছে কচু শাক ভর্তা করেছে, আলু ভর্তা পছন্দ করি, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স ভর্তা, এগুলো আমার খুবই ভালো লাগে। ভর্তা ভাত আমার খুবই পছন্দ। মা খুবই তাড়াতাড়ি আমাদের জন্য মজার মজার এইসব ভর্তা করে ফেলেছে। আর মার হাতের রান্না তো অমৃত, কী আর বলবো, এত মজা লাগে। যা এত কিছুই নিজে রান্না করে খাই না কেন, অন্য রান্না খাই না কেন, মায়ের মতো রান্না কোথাও খুঁজে পাই না আসলে। মার হাতের এই ঢ্যাঁড়স ভর্তাটা এত ভালো লাগে কি আর বলবো, কেন জানি সবুজ সবুজ কালারে থাকে, অনেক মজার হয়। আর এখানে হচ্ছে মুরগির মাংসের এই ভাজিটার তো কথাই হবে না। মাশাআল্লাহ, এটা খুবই মজা, এত মজা লাগে। ছেলে মেয়ের জন্য আবার নানি নাতনির জন্য সবাই মুরগির মাংস এরকম আলু দিয়ে ভাজি খাবে। তাই সবাই যেহেতু পছন্দ করে, মা আবার ঝটপট আমার ছেলেদের জন্য এরকম এই যে মুরগির মাংস ভাজি করেছে। মার হাতের গরুর মাংস ভাজি বলেন, মুরগির মাংস ভাজি বলেন, খুবই মজা। আমার মনে হয় কি সবাই সবার মায়ের হাতে রান্না খুবই পছন্দ করে। তো এই তো চলে যাচ্ছিলাম, যেহেতু 1 ঘন্টার পরে চলে যাচ্ছি, ছেলে প্রাইভেট আছে, সকাল সকালে যেতে হবে। 2 দিন গ্রামে থেকে আসলাম। তো এটা অনেক আগের ভিডিও ছিল, গ্রাম থেকে যখন এসেছিলাম তখনকার ভিডিও। তো এটাই ছেড়ে দিলাম। তো এখানে হচ্ছে বাসায় এসে বাচ্চাদের খুব ক্ষুধা লেগে গেছে, আমি আবার খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ 2 দিন পরে এসে দেখি ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। কারণ মেয়েরা যখন বাবার বাড়ি ঘুরতে যায় তখন এসে দেখে বাসার অবস্থা খারাপ হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে নিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো ছেলে মেয়েকে শর্টকাট রান্না, একদম নুডলস রান্না করে দিচ্ছি, তারা আবার নুডলস খাবে। তো সবজিতে নুডলস বানিয়ে দিচ্ছি তাদেরকে। আসলে আমি আমার মায়ের মতো অতটা আবার না, একটু ক্লান্ত, অনেক সময় বিরক্তি লাগে, কিন্তু আমার মাকে দেখেছি সে কখনোই বিরক্ত বোধ করে না। যদি একবার তাকে বলা হয় মা আমি এটা খাবো, তার বলার আগে মা রেডি করে নিয়ে এসে মুখের সামনে রেডি করে দেয়। আর এই গরমে তো আসলে রান্নাঘরে যাওয়াটাই অনেক কষ্টকর, সেখানে আমার মা কত রকম কত আইটেম করে সবার জন্য। যদি একবার বলা হয় মা এটা খাবো, এটা পছন্দ, এটা রান্না করে দাও, মা কখনোই মানা করবে না আমি এটা পারবো না। কিন্তু আমি কিন্তু মানা করি, ছেলেরা যদি বলে, ছেলে মেয়ে বলে এটা খাবো, আমি বলি গরমে রান্না করতে পারবো না। থেকে বড় হয়েছি, কখনোই মাকে মানা করতে দেখিনি। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা যদি সুস্থ থাকে, ভালো থাকে, পৃথিবীতে সকল মাই ভালো থাকে, সকল মায়ের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।